172 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। স্মরণীয় ঘটনা, স্মরণ করো। ইজ মানে স্মরণ করো, স্মরণীয় ঘটনা। আখাযা রাব্বুকা গ্রহণ করেছেন আপনার রব, মিন বানি আদমা আদম সন্তানদের থেকে, মিন যুহুরিহিম আদম সন্তানদের পিঠ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে, ও আশহাদাহুম এবং তাদের উপরে তিনি সাক্ষী রেখেছেন, ও আশহাদাহুম এবং তাদেরকে সাক্ষী রেখেছেন, আলা আনফুসিহিম তাদের নিজদের বিরুদ্ধে, তাদের নিজদের উপরে তাদেরকে সাক্ষী রেখেছেন আল্লাহ তাআলা তাদের নিজদের উপরে, এই বলে যে আলাস্তু বিরাব্বিকুম নই কি আমি তোমাদের রব। ক্বালু তারা বলল বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলেন শাহেদ না, আমরা সাক্ষী থাকলাম বা আমি সাক্ষী থাকলাম। আন তাকুলু যে তোমরা বলবে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন, ইন্না কুন্না নিশ্চয়ই ছিলাম আমরা, আন হাজা এর থেকে গাফিলিন অমনোযোগী উদাসীন, যে আপনি আমাদের রব এই বিষয় থেকে আমরা উদাসীন ছিলাম। আও তাকুলু অথবা তোমরা বলবে, ইন্নামা আশরাকা আবাউনা নিশ্চয়ই শরিক করেছে আমাদের বাপদাদারা, অকুন্না যুররিয়াতাম মিন বাদিহিম মিন ক্বাবলি ইতিপূর্বে আমাদের বাপদাদারা শরিক করেছে। অকুন্না আমরা ছিলাম, যুররিয়াতান সন্তান, মিন বাদিহিম তাদের পরে। তো আমাদের বাপদাদারা শিরক করেছে, আমরা তাদের পরে সন্তান ছিলাম, সেটা দেখে দেখে আমরাও করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন আপনি কি ধ্বংস করবেন আমাদেরকে ওই কারণে, বেমা মানে ওই কারণে, ফাআলা যা করেছিল বাতিলপন্থীরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা, এই জন্য আমাদেরকে ধ্বংস করবেন। তো এই ধরনের কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য তোমাদেরকে তোমাদের নিজদের উপরে আমি সাক্ষী রাখলাম। আশহাদা, হ্যাঁ এই যে আল্লাহ আশহাদাহুম আলা আনফুসিহিম তাদেরকে সাক্ষী রাখা হলো নিজদের উপরে, নিজদের উপরে তোমার সাক্ষী যে তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছো। এখন এইখানে দেখেন সমস্যাটা দেখেন, আবার তর্জমা, ওয়াইজ আখাযা রাব্বুকা যখন গ্রহণ করলেন আপনার রব, মিন বানি আদম আদম সন্তানদের থেকে, মিন যুহুরিহিম তাদের পিঠ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে। তাহলে আদম সন্তানদের থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করছেন। কিন্তু আপনি এই আয়াতের তাফসির পড়তে যাবেন, দেখবেন সাথে সাথে হাদিসে কী লেখা আছে যে আদম আলাইহিস সালামের পিঠের উপর আল্লাহ তাআলা ডান হাত দিয়া মোসা দিয়া প্রথমে জান্নাতীদেরকে বাইর করছেন, পরবর্তীতে বাম হাত দিয়া মোসা দিয়া জাহান্নামীদেরকে বাইর করছেন। আবার পাবেন হাদিসে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠের ডান সাইডে মোসা দিয়া জান্নাতীদেরকে বাইর করছেন, বাম সাইডে মোসা দিয়া জাহান্নামীদেরকে বাইর করছেন। তারা ছিল কালো এবং তাদেরকে জাহান্নামের কাজের জন্য আল্লাহ তৈরি করেছেন, এবং তিনি বলেছেন যে আমি পরোয়া করি না, এরা জান্নাতি এরা জাহান্নামী। এগুলো আপনি ভুরি ভুরি হাদিসে পাবেন। আমার আশ্চর্য লাগে যে এই কোরআনে এই আয়াত স্পষ্ট থাকার পরে সব তাফসীরকারকরা এই হাদিসগুলো লিখেছে। যে কোনো তাফসীর আপনি করবেন, আমি মাআলিমুত তানজিল ফলো করি, সেখানেও এই হাদিসগুলো লেখা আছে সব। কি বলবেন দেখেন, যেখানে আল্লাহর কোরআন স্পষ্ট বলতেছে যে আমি আদম সন্তানদের থেকে, তাদের কোন জায়গার থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে আমি গ্রহণ করেছি। আখাযা মানে গ্রহণ করা, লওয়া। তো এইটা তাফসিরে জালালাইনে ব্যাখ্যাটা এভাবে দিছে যে আদম সন্তানদের থেকে, তাদের পিঠ থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে মোসা দিয়ে তার 120 জোড়া সন্তান বের করছেন।
ওই সন্তানের পিঠে মশা দিয়া তাদের সন্তানদেরকে বের করছেন, এরপর তাদের পিঠে মশা দিয়া তাদের সন্তান, এইভাবে করে করে একেবারে কিয়ামত পর্যন্ত আমার পিঠে মশা দিয়ে আমার সন্তান, আপনার পিঠে মশা দিয়ে আপনার সন্তান, ওই সন্তানদের পিঠে মশা দিয়ে তাদের সন্তান, মানে প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকেই বাইর করা হয়েছে পর্যায়ক্রমে। এভাবে সকলকে যখন বের করা হয়ে গেছে তখন আল্লাহ সবাই সম্মুখে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বললাম কি, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ কি জবাব দিলেন? শাহেদ না, আমি সাক্ষী থাকলাম বা আমরা সাক্ষী থাকলাম যে কিয়ামতের দিন তোমরা বলবে যে এর থেকে আমরা গাফে ছিলাম, এর আমরা জানি না, এটা যেন বলতে না পারো, এই জন্য আমি নিজে তোমাদের বিরুদ্ধে তোমাদেরকেই সাক্ষী রাখলাম। আমি এই সাক্ষীটা রাখা হয়ে যাওয়ার পরে আল্লাহ সবাইকে মৃত্যু দিলেন, একসঙ্গে আমাদের মওত হয়ে গেল। মরার পরে আমাকে আমার বাবার পিঠে ঢুকাইলো, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহের পিঠে, ওরকম আপনাদের সবাই, আপনাকে আপনার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, তাহের পিঠে, এরকম করে 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 আবার যেভাবে আদমের পিঠ থেকে বের হয়েছিলাম আমরা, ওইভাবে আবার ওই এক আদমের পিঠের মধ্যেই আমরা জমা হয়ে গেলাম। এই যে প্রক্রিয়াটা আল্লাহ করলেন, এটা কিন্তু একটা জীবন হিসাবে আল্লাহ ধরেন নাই। এটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, এটার আমরা যোগ্য কিনা এইটা পরীক্ষার জন্য আমাদেরকে মুহূর্তের জন্য একটু প্রাণ ঢুকিয়ে দিয়ে একটা কথা বললে, প্রশ্ন করে প্রমাণ করলেন যে না, এগুলি আমার ইবাদত করতে পারবে। টেস্ট করিয়া মেশিনটাকে কী করা হলো? প্যাকেট করা হলো। এই জন্য এই সৃষ্টি এবং মৃত্যু, তো এই যে জন্মটা পরীক্ষামূলকভাবে, এটাকে আল্লাহ জীবনের মধ্যে ধরেন নাই। এই মৃত্যু থেকে, যেহেতু এই মৃত্যুটার সামনে দীর্ঘ আপনার থাকবে জন্মের পূর্বক্ষণ পর্যন্ত, তো এই মৃত্যুটা থেকে মানুষের জীবন শুরু হয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহে অকুনতুম আমওয়াতা, কি মনে নেই সূরা বাকারা? তাহলে তোমরা ছিলে মৃত, এই যে মরণ, তো মরণের আগে যে আমাদেরকে সুইচ দিয়ে একটু মানে প্রাণটা একটু ঢুকাই দিয়ে একটা কথা জিজ্ঞাসা করছেন, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা যে আমি এদেরকে ইবাদতের জন্য বানিয়েছি, তারা ইবাদত করতে পারবে কি না। তো প্রমাণ হয়ে গেল যে পারবো আমরা, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তাহলে এই যে মুহূর্তের জন্য মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছে, এইটাকে জীবনের মধ্যে গণ্য করা হয় নাই। আল্লাহ ভাবেই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাস, তোমরা মৃত ছিলে, ওই মৃত থেকে তোমরা বরজাকে ঢুকে গেলে, এই বরজাক হলো বাপদাদার পিঠ প্রত্যেকের, এবং দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষ তার বাপের পিঠ থেকেই আসতেছি। দেখেন, যেরকম বের করা হয়েছে, যেরকম ঢুকেই রাখা হয়েছে, আবার ওই রকমই বের করা হচ্ছে। প্রত্যেকটা সন্তান তার পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষদেশ থেকে, মায়ের বক্ষস্থ হাড্ডি থেকে, দুটা জিনিস দুদিক থেকে আসে। ওভাম বা ডিম্বকোষ মায়ের থেকে আসে, আর স্পার্ম বা শুক্রকোষ পিতার পিঠ থেকে আসে। তো এই কথাগুলি কোরআনে স্পষ্ট রয়েছে, কিন্তু তারপরও আপনি দেখবেন সব হাদিসে ওই কথাই বলা আছে যে আল্লাহ তাআলা আদম আসলামের পিঠ থেকে সব মানুষ বাড়ি করছে। তা আমি এটার প্রশ্ন করছি যে এখন কি সব মানুষ আদম আসলামের পিঠ থেকে জন্মগ্রহণ করে, না প্রত্যেকটা মানুষ তার বাবার পিঠ থেকে জন্মগ্রহণ করে? কি বলেন? প্রত্যেকটা মানুষ তার বাবার পিঠ থেকেই জন্মগ্রহণ করে। তা প্রত্যেকটা মানুষকে তার বাবার পিঠেই সংরক্ষণ করা হয়েছে। আবার প্রত্যেকটা মানুষ যখন বের করা হয়েছে তখন তার বাবার পিঠ থেকেই বের করা হয়েছে। এই কথাগুলো আপনারা ভালো করে বুঝেন। এই সমাজে আপনি দেখবেন যে আপনি এই হাদিসে সমস্যায় পড়ে যাবেন যে হাদিসে আছে এইরকম। কি এক আশ্চর্য ব্যাপার, আমার বুঝেই আসে না যে এইরকম কোরআনের খেলাফ কথাগুলি সব আলেমরা একেবারে মানে চক্ষু বন্ধ সবাই এটা গ্রহণ করে ফেললেন। কি করে যে করলেন, এটা আশ্চর্য বিষয়। তাহলে এখন দেখেন জীবনের
চারটে জোড়া। কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতা হলো মৌত। মৌতের পরে কি? বরজাক। আমরা প্রত্যেকে আপন আপন বাবার পিঠে ঢুকলাম, যেখান থেকে বেরোতে সেখানে ঢুকলাম। তো মৌতের পরে বরজাক, বরজাকের পরে দুনিয়ায় জন্ম। এখন এই বরজাকের কিন্তু সময়টা ঠিক নাই। আমরা এখন জন্মেছি, আমাদের 1000 বছর আগে কেউ জন্মেছে, আমাদের 1000 বছর পরে কেউ জন্মিবে। কাজে এই বরজাকের সময়টা সাক্ষী দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করছি, তারপর বরজাক এইটা কিন্তু এক সময় হচ্ছে না, আমাদের আগে পরে হচ্ছে। তাহলে দেখেন, প্রথম হলো মৃত্যুর পরে বরজাক, পর্দার আড়ালে জগতে ঢুকলাম। বরজাকের পরে আমরা জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরে আমরা এখন জীবন যাপন করছি। জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার বরজাক, এই বরজাকের পরে আবার জীবন, হাসরের ময়দানে সিংহার ফুৎকার আমরা জীবিত হব। এই জীবিত হওয়ার পরে আমরা জীবন উপভোগ করব। এতে 8টা হয়েছে, গুনছেন ভালো করে গুনেন এই 8টা। এই যে জোড়া জোড়া, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এখানেও দেখেন ওই এই জোড়া। তো এখন যদি আপনি মুনকার নাকিরের সুয়াল জবাবকে মানেন, তাহলে আপনার জোড়া ভেঙে গেল, তাহলে আপনার জীবন হয়ে গেল 3টা। আবার সুয়াল জবাবের পরে আপনাকে ইল্লিন সিজনে নেওয়া হবে, সেখানে আবার একটা মৃত্যু লাগবে, তাহলে মৃত্যু হয়ে যাচ্ছে 3টা, জীবন হয়ে যাচ্ছে 3টা। আর আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো প্রাণীকে জীবিত করতে পারে, এই আকীদা শিরক। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই কোনো প্রাণীকে জীবিত করা। মুনকার নাকিরের নামগন্ধ কোরআনে নাই, এখন তারা মানুষ জীবিত করবে, এটা কেমন কথা? কোরআনে নাই, অথচ জীবিত করলে বা এটা মানলে এটা শিরকের পর্যায়ে পড়ে যাচ্ছে। কোরআনের যে জোড়া জোড়া আল্লাহ বলছেন, এই যে জোড়া আমি দেখাই দিলাম, এটা জোড়া ভাঙ্গিয়া এটা 9টা হয়ে যাচ্ছে। আল্লাহ একা বেজোর, আর সব জোড়া জোড়া। আল্লাহ তাআলা, অনেকে বলে কি যে আল্লাহর অনুমতিতে জিন্দা করবে, তো সে আল্লাহর অনুমতিতে জিন্দা করে মন করে, তো কোরআনে থাকতে হবে। মৃতকে জিন্দা করার অনুমতি আল্লাহ কাকে কাকে দিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, এটা কোরআনে একবারে ডাইরেক্ট বলা আছে। আচ্ছা না, ডাইরেক্ট কোরআনে বলা আছে যে তুমি সূরা আলে ইমরানেই আছে, ঈসা আলাইহিস সালাম মৃতকে জিন্দা করতে পারবে, কুষ্ঠরোগী ভালো করতে পারবে, জন্মান্ধকে চক্ষু দিতে পারবে, এটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন। তারপরে সূরা বাকারায় আপনার আরেকটা জিনিস পড়েছেন যে হিজকিল আলাইহিস সালামের জামানায় 10,000 লোক মৃত্যুর ভয়তে পলায়ন করেছিল। সেই 10,000 লোক মারা গেছিল, মারা যাওয়ার পরে তাদেরকে 2টা পাহাড়ের মধ্যে ওয়াল করে মানুষ আটকাই রাখছিল, যে এতগুলো মানুষ কবর দেবো কেমন করে, ওইভাবেই থাক। তো এই লোকগুলোকে আল্লাহ জীবিত করছিলেন, এটা হলো অলৌকিক ঘটনা, এটা স্বাভাবিক নিয়ম না। মেরাজ রাতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হাজির করছেন রাসূলের সামনে, এগুলো অলৌকিক ঘটনা, এগুলো সাধারণ নিয়ম না। কাজে এই কথা বলে আপনি আল্লাহ সৃষ্টি জোড়া জোড়া এটা আপনি ভঙ্গ করতে পারেন না। এটা আপনার জ্ঞান থাকতে হবে যে এগুলি হলো একটা মিরাকুল, আশ্চর্য ধরনের জিনিস, মুজিজা। এটা হলো একটা অস্বাভাবিক, সাধারণ না, এটা অসাধারণ ব্যাপার। এগুলি সাধারণ নিয়ম না। সাধারণ নিয়ম হলো প্রত্যেকটা মানুষের 2টা মরণ, তারপর 2টা বরজাক, তারপর 2টা জন্ম, 2টা জীবন, এবং এভাবে 2টা জীবনই তো শেষ, 4 জোড়া হয়ে গেল। হিসাবটা পাইছেন? আবার বুঝলেন, কাইফা তাকফুরুনা অকুনতুম আমওয়াতা, ছিল আমরা মৃত, সবাই একসঙ্গে মরেছি, আবার হাসরের ময়দানে সবাই একসঙ্গে জীবিত হব, এসবের সিংহার ফুৎকারে সব। তাহলে আমাদের মরণ হয়েছে একসঙ্গে, জীবিত হব একসঙ্গে। শুধু এই বরজাকটার হলো ব্যবধান, যে আমাদের জন্মের আগে একটা বরজাক, জন্মের পরে একটা বরজাক, 2টা বরজাক প্লাস হায়াত, এই 3টা মিলাইয়া এরপরে দেখবেন যে আমাদের সবার হায়াত সমান, সবার বয়স সমান, কেউ কারো চাইতে একদিনের ছোট বড়, এক মুহূর্তের ছোট বড় নাই। যে এখন জন্মগ্রহণ করছি তাদের পিছনে বরজাক বেশি ছিল, আমাদের আগে যারা জন্মগ্রহণ করছে তাদের পিছনে বরজাক কম ছিল, সামনে বরজাক বেশি। আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের সামনে বরজাক কম, পিছনে বরজাক বেশি। এই 2টা বরজাক জীবন মিলিয়ে আপনি দেখেন
তাহলে আমরা একসঙ্গে মৃত্যু হয়েছে, একসঙ্গে জন্মগ্রহণ করছি, সমস্ত মানুষের হায়াত সমান, কেউ কাউকে হায়াত দিতে পারে না। আপনারা দেখবেন হাদিসে একের সবচেয়ে আসার হাদিসে আছে যে দাউদ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম 20 বছর অথবা 40 বছর হায়াত দান করেছেন। এরপর আবার ফেরেশতা তার জান কবজ করতে আসে আদম আলাইহিস সালামের 40 বছর আগে। তখন আদম আলাইহিস সালাম বলে যে কেন, আমার তো হায়াত আরও 40 বছর আছে। তো আদম আলাইহিস সালাম যে দাউদ আলাইহিস সালাম হায়াত দিয়েছে তার মনে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আদমও ফান্নাসিয়া যুররিয়াতাহু, আদম ভুলে গেছে, তার সন্তানরা এরকম ভুলে যাবে। তারপরে আদম আলাইহিস সালামের হায়াত পূরণ করে দেওয়া হলো, তো দাউদ আলাইহিস সালামকে যেটা আল্লাহ তিনি দিয়েছেন সেটা তার থাকলো। এখন এই হাদিস বিশ্বাস করলে আপনার কি সমস্যা এটা দেখেন। কোনো মানুষ তার নিজের হায়াত অন্যকে দান করতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারো হায়াত বাড়াই দিতে পারে। সে হায়াতটা কীভাবে বাড়াবে? আমার এখন মৌয়াতের সময় ছিল, কিন্তু আল্লাহ যে আমাকে 20 বছর হায়াত বাড়িয়ে দেয়, আমার বরজাক আছে সামনে, ওই বরজাক থেকে 20 বছর হায়াতের সাথে যোগ হবে এবং বরজাক থেকে 20 বছর কমবে। ইয়াজিদ 38 বছর বয়সে মারা গেছে। এখন তার পাপের জন্য যদি তার হায়াত কমাই দিয়ে থাকে আল্লাহ তাআলা, তাহলে কি হবে? হায়াত থেকে তার 20 বছর কমাইয়ে দিয়ে এই 20 বছর আল্লাহ বরজাকের সাথে যোগ দিয়ে দিলেন। গড়ে তার বয়স তো ঠিক থাকলো। দেখছেন, বয়স কমাইলে তাকে হায়াত থেকে 20 বছর কমাইয়ে ওই 20 বছর বরজাকের সাথে যোগ দিয়ে দিলেন। বুঝেন এগুলো নাকি না কোনো অসুবিধা আছে? তাহলে এই জন্য কোনো মানুষ কাউকে হায়াত দিতে পারে না, কারো হায়াত বেশি হতে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা সমাপ্তি আছে। যতই হায়াত আল্লাহ আমাকে দিক, মরার পরে আকাশ পৃথিবীর বয়স সমান হায়াত দিবে বা তার চেয়ে বেশি দিক, তারপরও একটা সমাপ্তি তো আছে কোনো এক সময়। তা যখন সবাই সমাপ্তি হবে, যে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সমাপ্তিতে পৌঁছে দেবেন, তখন যদি এমন হয় যে একজন মানুষের বয়স এখনও 40 বছর বেশি আছে, তাহলে ওই লোকটাকে তো 40 বছর বেশি একা থাকতে হবে। এখন একা ওই লোকটা 40 বছর পৃথিবীতে কেমনে থাকবে কয়েন তো? কি সম্ভব? তাহলে একটা মানুষকে কেউ হায়াত দিবে বাড়াইয়া এবং তার হায়াত বাড়বে, এগুলি সব হলো আমাদের জ্ঞানের অপব্যবহার। আমরা জ্ঞানকে ব্যবহার করি না, যা পাইছি লেখা তাই পড়িয়া শিক্ষা মাওলানা হয়ে গেছি, এখন ঘুমাবো আর ওই দিয়ে ওয়াজ করবো বড় বড় টান দিয়ে, বাস এই তো হয়ে গেল। কোনো চিন্তা গবেষণা করার প্রয়োজন নাই। কি আশ্চর্য, দুই একজনের ওয়াজ যখন শুনতে লাগি তখন অস্থির হয়ে যেতে হয়। কেউ তো সারা আলোচনার মধ্যে কোরআন একটা আয়াতও বলে না, শুধু এর দোষ এই, ওর দোষ ওই, এর দোষ ওই, এই ঐক্য হবে না, এতে ঐক্য হওয়া যাবে না, এই সব আলোচনা। আর সমস্ত বক্তাদের ওয়াজের মধ্যে আছে এই দোয়াটা পড়েন, এই দোয়াটা শেখেন, এই দোয়াটা পড়লে আপনার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এইটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটি কি আশ্চর্য কথা বলেন তো? একটা লোক ফরজ আদায় করে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত ফরজ তরক করছে, এখন সে যদি দোয়া করে তো এই দোয়ায় কি তার এই ফরজ মাফ হয়ে যাবে? এমন কি দোয়া আছে একটু আমাকে বলেন যে এই দোয়াটা পড়লে একটা লোক ফরজ তরক করছে, তার এই গুনাহটা মাফ হয়ে যাবে দোয়া করলে? কি বুঝছেন কথাটা? ফরজ তরক করলে, অপরাধ করলে সেটা আল্লাহ বলেছেন তওবা করতে হবে। তওবা ফিরে আসা। তওবা করলে গুনাহ আপনার মাফ হবে, আর দোয়া করলে সওয়াব হবে। আপনি দোয়া পড়লেন, এটা একটা জিকির আল্লাহর, এই দোয়াটা পড়লে আপনার সওয়াব হবে, এটা আপনি বলতে পারেন। কিন্তু সওয়াবে আপনি গুনাহ মাফ হবে এটা আপনি বলতে পারেন না। গুনাহ মাফ হবে তওবা করলে, যেটা কোরআন স্পষ্ট বলে দেওয়া আছে যে কীভাবে তোমাকে তওবা করতে হবে। অপরাধ করেছ, যখনই বুঝতে পেরেছ তখনই আল্লাহর পথে ফিরে আসো, ওই পাপ আর করো না, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এটা হলো তওবা, এতে গুনাহ মাফ হবে। কিন্তু দোয়া করলে গুনাহ মাফ হবে এমন কথা তো কোরআনে কোথাও নাই, এবং যুক্তিতেও বলে না। কোন দোয়া পড়লে গুনাহ মাফ হয়? দোয়াটা বলেন তো, যে এই দোয়া পড়লে একটা লোক ফরজ তরক করছে বা আল্লাহর আদেশ মানে নাই, নিষেধ মানে নাই, দোয়া করলে তার গুনাহ মাফ হয়ে যাবে। এইগুলি আলেম ওলামারা ওয়াজ করছে। তো এই জন্য সতর্ক হন,
10টা লোকেও যদি আপনারা কোরআন বুঝতে পারেন, এটার বহু মূল্য আছে। এই লাখ লাখ মানুষ মাহফিলে আসবে আর হাত জাগাবে, এটার কোনো মূল্য নাই। এগুলো হলো সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করা। এই মানুষকে উত্তেজিত করার কোনো মূল্য নাই। মানুষকে জ্ঞান দান করতে পারলে সেটার মূল্য আছে। তো এই আয়াতে অনেকগুলি তাফসীর মোটামুটি আপনাদেরকে বলা হলো। এরপরও যদি কিছু না বুঝে থাকেন সেটা আমাকে বলবেন। কোরআনে সব কিছু আছে, কিন্তু জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে, তাহলে এগুলো পাওয়া যাবে না। অকাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলেন এভাবেই আমি বিস্তারিত বর্ণনা করছি আমার আয়াতগুলি। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং সম্ভবত তারা ফিরে আসবে, তারা অন্যায় থেকে, শিরক থেকে, পাপ থেকে ফিরে আসবে। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, তেলাওয়াত করুন তাদের উপরে খবর ওই ব্যক্তির, আতাইনাহু যাকে আমি দিয়েছি, আয়াতিনা আমার আয়াত, আসমানি কিতাবের জ্ঞান। ফানসালাকা মিনহা, সে তার থেকে বের হয়ে পড়ল। এনসালাকা শব্দের অর্থ সাপে গলদা চিংড়ি মাসে খোলস বদলায় কেমনে দেখছেন, পুরাতন খোসাটা ফেলাইয়া নূতন ফসফস করে বাইরে হয়ে যায়। এনসালাকা শব্দের অর্থ হলো খোলস পাল্টানো। তো আল্লাহ বলেন আমি তাকে আয়াতে না, আয়াত মানে আমার নিদর্শন, আসমানি কিতাবে জ্ঞান দান করছি। ফানসালাকা মিনহা, সে তার থেকে বের হয়ে পড়ল। ফাতবাউ শয়তান, এবং তার পিছে শয়তান লাগলো। ফাকান মিনাল গাবিন, অথবা সে গোমরাহদের অন্তর্ভুক্ত হলো। এই লোকটা হলো বালাম বাউর, ওই যে বালাম বাউর যার জিহ্বা বাইর হয়ে গেছিল, মুসা আসলামের বিরুদ্ধে বদদোয়া করেছিল, সেই লোকের কথাটা আল্লাহ বলছেন যে আমি তাকে আমার আয়াত আসমানি কিতাবের জ্ঞান দান করছিলাম। সে ইসমে আজম জানতো, সে ছিল মোস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হইতো। এই সব কিছুর পরেও সে কী করলো, সে ফানসালাকা মানে খোলস পাল্টাই ফেলাইলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। অথবা তার পিছনে শয়তান লাগলো এবং সে গোমরাহদের অন্তর্ভুক্ত হলো। এই লোকটাকে বালাম বাউর। অলাও সে না, আল্লাহ যদি আমি ইচ্ছা করতাম, লারাফা না হুবিহা, আমি উঁচু করতে পারতাম তাকে এই আয়াতের মাধ্যমে। উঁচু করা মানে সম্মান দেওয়া, মান সম্মান ইজ্জত দেওয়া, উঁচু করা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে বেহা মানে এই আয়াতের সাহায্যে আমি তাকে উঁচু করতে পারতাম, সম্মান দিতে পারতাম। ওয়ালাকিন নাও আখলাদাল, বরং সেই লোকটা ঝুঁকে পড়লো পৃথিবীর দিকে। আখলাদা মানে ঝুঁকে পড়া, বরং সে ঝুঁকে পড়লো ইলাল আর পৃথিবীর দিকে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে অনুকরণ করলো নিজের কামনা বাসনার, মনের চাহিদার। এবং কি হলো, ফামাসালু, তার দৃষ্টান্ত হলো কামাসালেল কাল্ব, যেমন একটা কুকুর। এন তাহমিল আলাহি আলহাজ, যদি তুমি তার উপরে কোনো বোঝা চাপাও, ইয়ালহাজ, তাহলে সে হাঁপায়, লোলস। আওতাত্রুক, আর যদি তুমি তাকে ছেড়ে দাও, বোঝা না চাপাও, তাহলে ইয়ালহাজ, তারপরও সে হাঁপাবে। বোঝা চাপাইলেও হাঁপায়, আর বোঝা না চাপাইলেও হাঁপায়। হাঁপানো কুকুরের মতো এই লোকটা। এই আলেমদেরকে কুকুর বললেন কে? আল্লাহ তাআলা। আপনারা একজন আলেম যত অন্যায় করুক, আপনারা কিন্তু তাকে এরকম খারাপ কথা বলবেন না। আমার জীবনে আমি বহু দেখছি যে আলেমরা কোনো মারাত্মক অপরাধ করলে সামাজিকভাবে তার বিচার হওয়া উচিত, কিন্তু সমাজে যারা নেতা বা চেয়ারম্যান, যারা গুরুত্বপূর্ণ লোক, তারা আলেমদের বিচার করে না, যে কোনোভাবে ঘুরাইয়া ফিরাইয়া তাকে মানে বাদ দিয়ে দেয়। এমন একটা জায়গায় আমি দেখেছি যে একজন আলেম মারাত্মক অন্যায় করছে, এখন লোকেরা বারবার সেই চেয়ারম্যানকে তাকিদ দিয়েছে, বিচার বিচার। এবং সে অন্যায়টা হয়েছিল রমজান মাসে। এখন চেয়ারম্যান তাদেরকে বসে, তোমরা জানো না যে আল্লাহ রমজান মাসে সবগুলো মাফ করে দিয়েছে, তোমরা আমারে খালি বিচার করতে কও। তখন সবাই হাসাহাসি করিয়ে চলে গেছে যে বিচার, চেয়ারম্যান সাহেব এটার বিচার করবে না। তো এটা চেয়ারম্যান সাহেব দেন, তার কত জ্ঞান, সে মানুষকে ঘুরাইয়া ঘুরাইয়া কী বলবে। শেষ পর্যন্ত বলে এই অপরাধের যে ঘটনাটা রমজান মাসে ঘটছিল, তোমরা জানো না যে আল্লাহ রমজান মাসে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, আর তোমরা আমার বিচার করতে কও। তাহলে এটা বললাম এই জন্য যে আলেমদের অপমান করতে মানুষ কেউ চায় না, কিন্তু আল্লাহ বললে যারা কুকুর,
এখন এই কুকুর মাকড়া আলেম এটা আমাদের মধ্যেই আছে, আমরা যারা আলেম আমাদের মধ্যে এই কুকুর মাকড়া আলেম আছে, এটা একটু অনুসন্ধান করলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনারা তাদেরকে কখনো এটা বলবেন না, আর বলতে আপনাদের মনও চাবে না যে একজন আলেমকে এইটা আমরা বলি। কথা বুঝতে পারছেন? এই শহরের দিকে চাকাই দেখেন যে কি অবস্থাটা ছিল, হ্যাঁ কি অবস্থা, কি সমস্ত বক্তব্য। কেউ বলে প্রধানমন্ত্রী জান্নাতি, কেউ বলে শেখ সাহেবকে জান্নাতে হাঁটাচলা করতে দেখা গেছে, হ্যাঁ কেউ বলছে সব আলেমদের পিতা। এই যে কত মানে চামচাগিরি আলেমদের, এরা কারা? এরা তো এই আলেম যাদেরকে আল্লাহ বলছেন যে কুকুরের সাথে যাদেরকে তুলনা করছেন এরা তারা। কাজে এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। এগুলো আল্লাহর কোরআনের কথা। এই আলেম বালাম বাউর এর ঘটনা হলো, মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিয়া প্রান্তরে অবস্থান করতেছিলেন 6,70,000 বনী ইসরাঈল নিয়ে, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের সামনে উত্তর দিকে সিরিয়া অঞ্চলে যে শহরটায় যুদ্ধ করে ঢুকতে বলছিলেন, সেই শহরটা আরিহিয়া শহর অথবা সেটা মান বা বাইতুল মুকাদ্দাস, বিভিন্ন নাম তাফসির আছে, যে সিরিয়ার মধ্যে তোমরা এই শহরে যুদ্ধ করার জন্য ঢোকো। তো মুসা আলাইহিস সালাম সেখানে 12 জন নকিব পাঠাইছিলেন দেখার জন্য যে তাদের অবস্থা কী। তো তারা সেখানে দেখলো যে সেখানে যে জাতিটা আছে তারা খুব শক্তিশালী, তারা আমালেক সম্প্রদায়, খুব শক্তিশালী। আমালেক সম্প্রদায় হলো আদ এবনে আওজ এবনে ইরাম এবনে সাম এবনে নূহ। তো এই আদের পিতা যে আওজ, এই আওজের সন্তানই ছিল আমলিক। ওই আদও সন্তান আর আমলিকও সন্তান। এই আমলিক থেকে আমালেক সম্প্রদায়, মানে আদ জাতির চাচাতো ভাই ওরা। তো এই আওজের বংশধর আমালিক, এরা মিশরের সিরিয়ায়, ফেরাউন যখন মিশরে ছিল মুসা আলাইহিস সালামের জামানায়, তখনও মিশরে এই আমালেক সম্প্রদায় ছিল, সিরিয়ায় আমালেক সম্প্রদায় ছিল। এরা খুব শক্তিশালী সম্প্রদায় ছিল। তো এদের ব্যাপারে মুসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা যদি অস্বাভাবিক কিছু দেখো তো এটা প্রকাশ করবে না, আমাকে বলবে শুধু। তো ওরা আইসিয়া মানে 2 জন লোকের শুধু গোপনীয়তা রক্ষা করছে, আর সবাই এটা বলে দিছে যে তারা ভীষণ শক্তিশালী, তাদের সাথে আমরা যুদ্ধ করে জিতব না, তখন আর এই জাতি যুদ্ধ করতে যাবে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, বলার পরে তারা উত্তর দিল, এযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, আমরা এনে বসে থাকবো। এরকম অভদ্রজনক আচরণ তারা করলো। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য ওই শহরে প্রবেশ 40 বছরের জন্য হারাম করে দেওয়া হলো, তোমরা ঢুকতে পারবে না। 40 বছর তোমাদেরকে মাঠে প্রান্তরে ভবঘুরের মতো ঘুরতে হবে। তো এখন 40 বছর মানুষ মাঠে থাকা কত বড় কষ্টকর। ওরা চিন্তা করছে না যুদ্ধে যাব, রওনা করছে। রওনা করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে। চলার পরে দেখে সন্ধ্যার সময় নিজেদের বাড়ির সামনে সবাই আছে। তার কারণটা কি? মানে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কায়দা, এখানে বসে থাকবো। আল্লাহ বলে তোদেরকে আমি ওখানেই বসাই রাখবো, তোরা এখান থেকে যাইতে পারবি না কোথাও। এরপরে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না যখন ক্ষমতা আসে, তখন তাদের আমলে এই যুদ্ধ করে মুসলমানরা সেই সিরিয়া অঞ্চল জয় করেছে, যেটা কোরআনে একটা বিরাট ইতিহাস। এই কথাগুলো এখানে সংক্ষেপে বলা হয়েছে। এই বালাম বাউর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করছিল ঘুষ খাইয়া। জাতি অনেক ধন সম্পদ তাকে ঘুষ দিয়েছে, তার দোয়া কবুল হয়, সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। এই জন্য সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যখন এই ঘুষ খাইলো, ঘুষ খাওয়ার পরে তখন স্বপ্নে সে কিছু দেখতে পায় না। প্রথমে স্বপ্নে দেখছিল যে না তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যেও না, কিন্তু পরে যখন সে ঘুষ খাইলো তখন স্বপ্নে কিছু দেখে না। তখন বলো যে আমি কিছু দেখতে পাই নাই, কী সিদ্ধান্ত নিব? তো ওরা বলে যে দেখতে কিছু পান নাই, তার মানে আপনি আপনার কাজ করতে পারেন এখন। তখন একটা গাধার পিঠে সওয়ার হইয়া বালাম বাউর রওনা করলো। কিন্তু কদ্দূর যাওয়ার পরে গাধা আর যাবে না। এখন গাধারে পিটাইয়ে উঠেছে, পিটান খাইয়া গাধা উঠছে, আবার কদ্দূর যেয়ে গাধা যাবে না, আবার পিটান। এভাবে 3য়বারে গাধার জবান খুলে গেল। সে বলল যে তুমি আমাকে বলো সামনে যাইতে, আর আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে বাধা দেয়,
যেতে বারণ করে, আমি কার কথা শুনবো? তখন বালাম্বর গাদা ছাইড়া দিয়ে একা একা, সামনে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের নাম হলো হুসবান পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে লাগলো। এখন বদদোয়া করতে পারছে না, যা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলে তা আসে তার জাতির বিরুদ্ধে, আল্লাহ বলতে দিচ্ছে না মুসার বিরুদ্ধে তাকে। এই চেষ্টা করতে করতে তার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেল, এই হাঁপানো কুকুরের মতো তার জিহ্বা ঝুলে পড়ল। এরপরে সে সর্বশেষ কথা তাদেরকে যেটা বলছিল সেটা হলো এই যে আমার দুনিয়া আখিরাত সব গেল, তা আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, বনী ইসরাঈলদেরকে তোমরা তাড়াতে পারবে না, তাহলে একটা বুদ্ধি যদি আমার শোনো, যে তোমাদের সুন্দরী কুমারী মেয়েদেরকে খাদ্য নিয়ে বিক্রি করার জন্য বনী ইসরাঈলদের মধ্যে ঢুকবে, এবং তাদের উদ্দেশ্য থাকবে যে উদ্দেশ্যমূলকভাবে তারা কোনো নেতাদের সাথে তারা জেনায় লিপ্ত হবে। এই ধরনের নারীদেরকে তোমরা যদি ওখানে ঢুকাতে পারো, আর নারীদের সাথে তারা যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তোমরা জিতবে এবং বনী ইসরাঈলরা ধ্বংস হবে। তো তাফসিরে বলা আছে, এক মহিলা, তার নাম ছিল কাসবাতি, এই কাসবাতি নামক এক মহিলা বনী ইসরাঈলের এক নেতার তাঁবুতে প্রবেশ করেছিল। সেই নেতার অনুরোধে, সেই নেতার নাম ছিল জামজি বিন সালমুন, এবং সেখানে তারা জেনায় লিপ্ত হয়েছিল। পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়েছে। হারুন আলাইহিস সালাম তাদেরকে বল্লমে আঘাত করে বল্লম দ্বারা তাদেরকে হত্যা করেছেন, কিন্তু এই জেনার ফলে বনী ইসরাঈলদের মধ্যে প্লেগ শুরু হয়ে গেছিল, একবারে কমন প্লেগ, এবং এই প্লেগে 20 বছরের উপরে যাদের বয়স ছিল তারা সবাই মারা গিয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনা বনী ইসরাঈলদের মধ্যে ঘটেছিল। তার কারণ বনী ইসরাঈলের বিধানটা ছিল অনেক কড়া, আল্লাহর আইন। আমাদের যেরকম আল্লাহ মহলাত দেন, অবকাশ দেন, এই অবকাশের রকম তারা পাইতো না। এই জন্য ওই তাদের মধ্যে আল্লাহ প্লেগ সরাই দিলেন, এবং প্লেগে তারা সবাই নিহত হয়েছিল। এই ঘটনাটা এখানে এভাবে বলা হয়েছে। আল্লাহ কি বললেন, যে আমি ইচ্ছা করলে তাকে ইলম দ্বারাই উন্নতি দিতে পারতাম, সম্মান দিতে পারতাম, কিন্তু সে পৃথিবী থেকে ঝুঁকে পড়েছে এবং সে নিজের কামনার বাসনার অনুকরণ করেছে। তার দৃষ্টান্ত হলো কুকুরের, যে কুকুরকে তুমি যদি বোঝা চাপাও সে লোলস, সে হাঁপায়, অথবা তুমি যদি বোঝা না চাপাও ইয়ালহাস, তারপরও সে হাঁপায়। জালিকা এটা মাসারুল কওমিল্লাযিন, ওই জাতির দৃষ্টান্ত, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাকসুসিল কাসাসা, হে রাসূল আপনি এই কাহিনীগুলি বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সম্ভবত মানুষেরা চিন্তা ভাবনা করবে। কি কথা বলেন তো? আল্লাহ তার রাসূলকে বলেন যে আপনি এই ঘটনাগুলি মানুষের মধ্যে বর্ণনা করেন, তাহলে মানুষরা চিন্তা ভাবনা করবে। তা আপনারা চিন্তা করতে করতে বাসায় যাবেন যে এই কুকুর মাকড়া আলেম আমরা দেখতে পাচ্ছি কিনা, তাহলে আপনি চিন্তা করলেই পাবেন যে এই কুকুর মাকড়া আলেম আপনার সমাজের মধ্যে আমরা আছি। এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলে নেই। এই জন্য বললো কি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে রাসূল আপনি এগুলো বর্ণনা করেন, ওরা চিন্তা ভাবনা করুক, মানুষরা বুঝুক যে কৃষি কী হয়। এ পর্যন্ত আর যাব না, অনেক কথা হয়েছে।